মোচার ঘন্ট ভীষণ জনপ্রিয় একটা বাঙালি রান্না। প্রায় প্রতিটা বাঙালি বাড়িতেই তৈরি হয়, কখনো চিংড়ি মাছ দিয়ে, কখনো নারকেল দিয়ে, আবার কখনো ছোলা দিয়ে বা বিভিন্ন রকমভাবে এটা তৈরি করা হয়। আজ আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রান্না করব, তবে একটু অন্যরকমভাবে। আজকের রান্নায় কিন্তু তেমন মশলার ব্যবহার থাকবে না। রান্নাটা করে দেখুন, আশা করি ভালো লাগবে সবার, কারণ ভীষণ সুস্বাদু এই রান্না। আমিও কিন্তু নতুন খেয়ে এর প্রেমে পড়ে গেছি বলা যায়। আসুন তাহলে রান্নাটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না। মোচার ঘন্ট করার জন্য আমি এখানে নিয়েছি মোচা, একটা মোটামুটি খুব বড়ও নয়, তবে মিডিয়াম থেকে একটু বড় সাইজের মোচা। যেভাবে ছাড়াতে হয় সেরকম করে ছাড়িয়ে রাফলি চপ করে 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। তারপরে সেই জলটা ফেলে দিয়ে মোচাটা আমি এইভাবে সেদ্ধ করে নিলাম। এবারে জলটা ঝরিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা হলে এটা হাত দিয়ে ভালোভাবে চটকে মিহি করে নেব, যতটা সম্ভব মিহি করে রেখে দেব। এবারে রান্নাটা শুরু করলাম। ওই সাইজের একটা মোচা রান্না করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল নিলাম। রান্নায় তেল, ঝাল, নুন, মিষ্টি সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন। তেলটা যখন হালকা গরম হয়েছে সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন থেকে একটু বেশি গোটা জিরে। তার সাথেই দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। একটু ছিঁড়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতাটা। তেলটা হালকা গরম থাকা অবস্থায় ফোড়নটা মেশালে ফোড়নটা চট করে পুড়ে যায় না, ফোড়নের গন্ধটা সুন্দরভাবে রান্নার সাথে মিশতে পারে। ফোড়ন আর তেল ভালো মতো গরম হয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নিচ্ছি। আজকের রান্নায় আমি পেঁয়াজ ব্যবহার করব। সাধারণত মোচাতে আমরা পেঁয়াজ দিই না, তবে একবার এইভাবে রান্না করে দেখুন, ভীষণ ভালো টেস্ট আসবে। আমিও কিন্তু এই রান্নাটা প্রথম খেলাম, আর সাথে সাথে এই যার বাড়িতে খেয়েছি তার থেকে রান্নার রেসিপিটাও শুনে নিলাম। ভীষণ ভালো টেস্ট এসেছে, ভাবলাম এটা বন্ধুদেরকে জানাতেই হবে, তাই আজকে এই রেসিপিটা নিয়ে এলাম। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না, কিন্তু হালকা একটু ভাজা হয়েছে এই সময়ে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। পেঁয়াজ বেশি বাদামি করে ভাজা হয়ে গেলে একটু তিতকুটে হয়ে যায়, রান্নার স্বাদও কিন্তু অন্যরকম হয়ে যায়। অল্প পরিমাণে নুন দিলাম, লাগলে পরে দেওয়া যাবে, কারণ মোচা সেদ্ধ করার আগে আমি কিছুক্ষণ নুন জলে ভিজে রেখেছিলাম, তবে সেদ্ধ করার সময় আমি কিন্তু সেই জলটা ফেলে দিয়ে নতুন জল দিয়ে সেদ্ধ করেছি। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম, বেশি লাল করব না, আলু বা পেঁয়াজ কোনোটাই বেশি বাদামি করে ভাজার কোনো দরকার নেই। হালকা হালকা যখন রং ধরেছে তখন এর মধ্যে 200 গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা রয়েছে, সেটা মিশিয়ে দেবো। চিংড়ি মাছও কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবো না। এবারে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, মিনিট 2 সময় ধরে। আঁচটা মিডিয়াম রাখছি। মোচা জল ঝরানো হয়ে গেছে, নিয়ে ঠান্ডাও হয়ে গেছে, তারপরে হাত দিয়ে ভালোভাবে চটকে আমি সেটা যতটা সম্ভব মিহি করে নিয়েছি। একেবারে পেস্ট করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। মাঝে মধ্যে আমি মোচা কাটিও না, ফুলের থেকে আঁশ আর ওই যে শক্ত ডাঁটিটা ছাড়িয়ে নিয়ে গোটা গোটা ফুলগুলোই সেদ্ধ করে নিই, তারপরে চটকে নিই হাত দিয়ে ঠান্ডা করে নিয়ে। দেখুন, কথা বলতে বলতে চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ সব মনের মতো করে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা। এই সময়ে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে চটকে নেওয়া মোচা দিয়ে দেবো। প্রেশার কুকারে 3টে হুইসেল দিয়ে আমি মোচা সেদ্ধ করে নিয়েছি। তারপরে প্রেশার কুকার নিজে নিজে ঠান্ডা হলে তারপরে আমি প্রেশার কুকার খুলে মোচাটা বের করে নিয়েছি। এই সময় আমি স্বাদ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম। আপনি কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। মশলা বেশিক্ষণ ধরে ভাজবো না। এবারে এই চটকে রাখা মোচাটাও দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ কিন্তু রান্না হতে লাগবে না, কারণ মোচা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, তারপরে মোচা চটকে রেখেছি। নাড়াচাড়া করে মিশিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ না এর থেকে বেশ ভালো মতো তেলটা ছেড়ে আসে। ততক্ষণে যদি আলু সেদ্ধ হয়ে গিয়ে না থাকে তাহলে আবারও অল্প একটু জল মিশিয়ে রান্না করব।
আমি 4-5 মিনিট লো আঁচে এইভাবে রেখেছিলাম। দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে। দেখে নিচ্ছি, আলু মনে হচ্ছে আরও কিছুক্ষণ সেদ্ধ করতে লাগবে, তাই এই সময়ে অল্প একটু জল দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কিন্তু কিছুই ব্যবহার করলাম না, টমেটোও ব্যবহার করিনি আমি আজকের রান্নায়। চিংড়ি মাছের জুসটা মিশেছে পুরো রান্নায়, তাই এটা খেতে অপূর্ব লাগবে। রান্না কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। দেখবেন অনেক মোচা কিন্তু সেদ্ধ হওয়ার পরেও তাকিয়ে থাকে, সেরকম যদি মনে করছেন যে ভালোভাবে মিশছে না, তাহলে খুব সামান্য পরিমাণে আটা মেশাতে পারেন। আবার গোবিন্দভোগ চাল বাটাও মেশাতে পারেন, তবে সেটাও কিন্তু মানে আটা বা চাল বাটা যেটাই মেশান সেটা কিন্তু একদম কম পরিমাণেই মেশাবেন। দেখে নিচ্ছি নুন কেমন হয়েছে, যদি প্রয়োজন পড়ে আরেকটু নুন দিচ্ছি আমি। আর এর মধ্যেই দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আজকের রান্নায় কিন্তু আমি ঘি বা গরম মশলা কোনোটাই ব্যবহার করব না। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু খুন্তির সাহায্যে আলুগুলো একটু থেতো করে দেব, খুব বেশি মিশিয়ে দেব না, ঠিক এই রকম করে হালকা হাতে। একদম মিশিয়ে দিলে কিন্তু তরকারির স্বাদ অন্যরকম হয়ে যাবে। অল্প অল্প একটু থেতো করে দিলাম। আমি খুব সামান্য একটু আটা দিচ্ছি এর মধ্যে, তাহলে সুন্দরভাবে এটা ঘুরে ঘুরে আসবে, মানে বেশ মাখো মাখো একটা ভাব আসবে। খুব সামান্যই কিন্তু আটা দিচ্ছি, দেখুন 1/4 টিস্পুন। লাউয়ের তরকারি মানে লাউয়ের ঘন্ট, চাল কুমড়োর ঘন্ট, এই সমস্ত রান্নাগুলোতে সবশেষে এই অল্প পরিমাণে একটু আটা মেশালে রান্নার লুকটাই অন্যরকম হয়ে যায়। দেখুন আগে কেমন ছাড়া ছাড়া লাগছিল, এখনও দেখে রাখুন একটু পরেই কিন্তু এটা বেশ এরকম একটা বাঁধনে চলে আসবে। দেখতেও কত সুন্দর লাগছে। রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে ঘরোয়া বাঙালি রান্না, পুরনো দিনের রান্না, সহজ রান্না বা মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখতে পাবেন। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রান্না আমাদের কমপ্লিট হয়েছে, আজ বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, 10-15 মিনিট পরে এটা পরিবেশন করা যেতে পারে গরম গরম ভাত বা রুটি, লুচি, পরোটার সাথেও। অপূর্ব স্বাদের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে রান্না করে তো অবশ্যই খাবেন, সঙ্গে একটা লাইক আর শেয়ার করতেও ভুলবেন না। আজকে তাহলে আসি, সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ফিরে আসবো আবারও ঠিক এমনই কোনো সহজ রেসিপির সাথে।